তো সবাইকে স্বাগত এমএস স্পোর্ট বাংলা চ্যানেলে। এশিয়া কাপের ধারা বজায় রাখলো পাকিস্তান এবং তারা টি-20 বিশ্বকাপের প্রথম ডেবিউ ম্যাচে ভারতের এগেনস্টে 61 রানের একটা ছোটখাটো মার্জিনে হার দিয়ে শুরু করলো। কিন্তু এখন তারা ভাবছে যে যদি বয়কটটা করতাম ভারতের সাথে ম্যাচ, তাহলে আর এই হারটা সহ্য করতে হতো না। আমার একটাই বিষয় খারাপ লাগে, যে পারফরমেন্স দেয় 4 আনা মূল্যের আর ডায়লগ মারে 1 আনা মূল্যের পাকিস্তানের প্লেয়াররা। ওদের ক্যাপ্টেন কি যেন একটা বলছিল, আমরা সেরাদের বিরুদ্ধে খেলতে চাই। আরে ক্রিজে ঠিকঠাক করে কোনো ব্যাটসম্যান দাঁড়াতে পারছে না, ওরা আবার আসে সেরাদের বিরুদ্ধে খেলতে। ইউএসএ তেও আমাদের বিরুদ্ধে একটা টক্কর দিয়েছিল, আর এ একটা টক্করের ছিরি। যেখানে আমাদের পাওয়ার প্লেতে একটা উইকেটে 52 রান ছিল, সেখানে ওদের সামথিং 38 রানে 4 উইকেট। আর এই ম্যাচে হাইলাইট হয়ে থাকবে ঈশান কিষান, আমাদের চ্যাম্পিয়ন ক্যাপ্টেন রোহিত শর্মার সামনে এই 80 বলে 77 রানের ইনিংসটা ঈশান কিষানের ক্যারিয়ারের একটা সেরা ইনিংস। ঈশান এই টি-20 বিশ্বকাপে স্বপ্নের ফর্মে আছে। বর্তমান টি-20 বিশ্বকাপের সর্বোচ্চ রানের লিস্টে 2 নম্বরে আছে ঈশান কিষান, আর তার আগে শুধু নিউজিল্যান্ডের টিম শেপার্ডই আছে, এবং সে এই বিশ্বকাপে এখনো পর্যন্ত সর্বোচ্চ 6 মেরে 10টা 6 মেরে 1 নম্বরে আছে। এই ম্যাচে ঈশান কিষান যতক্ষণ ব্যাট করছিল ততক্ষণ মনে হচ্ছিল ভারতীয় টিমের স্কোর 200+ হবে, এবং সে আউট হওয়ার পরে সূর্যকুমার যাদব আর তিলক ভার্মা একটু স্লো ব্যাট করে, কিন্তু ওদের ব্যাটিং দেখার পরে মনে হয় যে না, এরা অনেক ভালো ব্যাট করেছে, কারণ ওই টাইমটাই উইকেট বাঁচিয়ে খেলেছে। এবং তিলক ভার্মা সূর্যকুমার যাদব 34 বলে 38 রানে একটা স্লো আর পার্টনারশিপ করে, যেখানে তিলকের 14 রান আর সূর্যর 22 রান, আর শিবম দুবে কিন্তু 17 বলে 27 রানের একটা ইম্প্যাক্টফুল ইনিংস খেলে। তার ভিত্তিতে কিন্তু অনেক ভালো একটা স্ট্যান্ডে গিয়ে দাঁড়ায় ভারতীয় টিমের স্কোর। আর শেষমেশ রিঙ্কু সিং 4 বলে 11 রানের একটা ভালো ফিনিশ দেয়। এরপরে যদি আমাদের বোলিংয়ের কথা বলা হয়, তাহলে এক কথায় ওয়েল ক্লাস বোলিং। জাসপ্রীত বুমরা সে একজন বড় মাপের বড় মঞ্চের প্লেয়ার, সেটা আবারও প্রমাণ করে দিল। তার বিপক্ষে দুটো একটা 6 মেরে তাকে চ্যালেঞ্জ করাটা ঠিক নয়, আর সে সর্বদা পারফরমেন্সের ভিত্তিতে চ্যালেঞ্জের জবাব দিয়ে থাকে। তো আমাদের প্রত্যেকটা বলারই উইকেট পেয়েছে। বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরা দুটো করে উইকেট নিয়েছে, আর তিলক ভার্মা, কুলদীপ যাদব একটা উইকেট নিয়েছে, আর রিঙ্কু সিং কোনো উইকেট পায়নি। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও।